আমরা শিরিক করি, বেদাত করি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি বেদাতি হই, আল্লাহ সবচেয়ে বড় বেদাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহই তো তার হাবিবের মিলাদ সবার আগে উদ্বোধন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বেদাতি বলার আগে সবার আগে কাকে বেদাতি বলতে হবে? আর জবান খুলে বলেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে এমন ভাবে আমি আল্লাহ তৈয়ার করেছি, পাঠিয়েছি। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহ হলাম। জবান খুলে বলেন না, আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার। আর জবান খুলে বলেন কার? আল্লাহ জানায় দেয়, আমি গোলাম রব্বুল আলামিন। तमाम সৃষ্টি জগতের জন্য আমি গোলাম রব। আর আপনি মদিনার কামলিওয়ালা গায়াতুন নবী নূর নবীকে আমি আল্লাহ तमाम সৃষ্টি জগতের জন্য বানায়া দিলাম রহমত। জোরে বলেন সুবহান। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, হাবিবুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। तमाम সৃষ্টি জগতের জন্য আমি গোলাম রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। কিন্তু আমি আপনাকে হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে সকল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। तमाम সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি যতটুকু পৃথিবীর জন্য রব, যতটুকু মাখলুকের জন্য সৃষ্টির জন্য আমি আল্লাহ রব, অতটুকু সৃষ্টির জন্য আপনি রহমত। এবার আপনি বলেন, আমাদের আল্লাহর সৃষ্টির মধ্যে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বিধর্মী আছে না নাই? নাসারা আছে না নাই? আমার নবীর বিরোধিতা করে এরকম মানুষ আছে না নাই? আমার নবীকে মাটির নবী বলে এরকম মানুষ আছে না নাই? আমার নবী মরে গেছে, পচে গেছে, এরকম মানুষ আছে না নাই? বলে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, तमाम সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে যারা মানে আর যারা মানে না তাদের জন্য আপনি রহমত। যারা মানে তাদের জন্য আপনি রহমত। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। तमाम সৃষ্টি জগতের জন্য তার হাবিবকে আল্লাহ রহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য কোন নবী রাসূল পয়গম্বরকে এই শান মান ইজ্জত আল্লাহ দিয়েছেন? কথা বলেন। অথচ আপনার আমার নবীকে আল্লাহ এই শান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীর ঈদ মিলাদুন নবী পালন করার জন্য কোনো দলিল লাগবে? আর জবান খুলে বলেন। তারপর আমরা দলিল দিয়ে দিব। তারপর আমরা কি দিয়ে দিব? আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ঈদ মিলাদুন নবী পালন করার জন্য, আমরা তারপর কি দিয়ে দিব? দলিল দিয়ে দিব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী জানায় দেন, উলগে রাসূল আপনি জানায় দেন, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যারা ফজল পেয়েছে এবং রহমত পেয়েছে, যারা ফজল পেয়েছে এবং রহমত পেয়েছে, গভীর মনোযোগ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে যেন তারা ঈদ উদযাপন করে, আনন্দিত হয়ে, খুশি হয়ে। জোরে জোরে বলেন সুবহান। ঘোষণাকার। আর জবান খুলে বলেন ঘোষণাকার।
উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি রহমত পায়, রহমত পায় এবং ফজল পায়, দয়া পায়, আল্লাহর অনুগ্রহ পায়, তারা যেন ওই সময় যেন তারা ঈদ উদযাপন করে, তারা যেন আনন্দিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলুন, আমার নবী যে আমাদের মাঝে এসেছে, আল্লাহ বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই আয়াতের মধ্যে আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ বলেছেন, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য, ঈদ উদযাপন করার জন্য। এবার আপনারা বলুন, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী, আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আমরা ঈদ পালন করে। কথা বলেন ঠিক না বেঠে? আর জবান খুলে বলেন ঠিক কি না? অর্ডার কার? আল্লাহই তো বললেন যখন তোমরা রহমত পাবা, ফজল পাবা, তোমরা ঈদ উদযাপন করবে। কি উদযাপন করবা? আর জবান খুলে বলেন। ঈদ উদযাপন করার কথা বললেন কি? আমরা আল্লাহ বললেন, আল্লাহ করার কথা বলছেন, আমরা করি, তাই কি আমরা বেদাতি হয়ে যাই? কথা বলেন। যারা করে না এরা হচ্ছে সবচেয়ে বড় বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা নবীর ঈদ মিলাদুন নবী পালন করি, আমরা হচ্ছে সবচেয়ে বড় আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক, নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক ছাড়া, আশিক রাসূল ছাড়া, আল্লাহর নবীর প্রেম অন্তরে না, আল্লাহর নবীর অন্তরে প্রেম থাকার কারণেই তো আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম নাই, যাদের অন্তরে নবীর মহাব্বত নাই, যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, তারা কখনো ঈদ মিলাদুন নবী পালন করতে পারে? তারাই পারে যাদের ভিতরে নবীর প্রেম এবং ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ করোনা। বল ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, প্রেমিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও সাজাও বেগেস ওখানা। ঈমানদারগণ জুলুস ওনা, ঈমানদারগণ করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহ, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ করো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, প্রেমিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন
ও আসমান সাজাও জমিন সাজাও বেগেছে তো গানা ইমানদার গণ জুলুস ওনা ইমানদার গণ আল্লাহু আকবার বলেন উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ এই যুদ্ধের মুসলমান আল্লাহ জানায় দেয় আমার হাবিব যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনটা কোনো সেজদার জায়গা ছিল না তামাম সৃষ্টি জগৎটা কোনো সেজদার জায়গা ছিল না আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে যেদিন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলাম আমার হাবিবুল্লাহ পাও মোবারক কদম মোবারক যেদিন জমিনের মধ্যে লেগেছে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগৎটাকে মসজিদে রূপান্তর করে দিয়েছে জোরে বলেন সুবহান এই জন্য কোন আশিকের রাসূল যদি কোন জায়গার মধ্যে নামাজ পড়তে চায় নদীর উপরে যদি নামাজ পড়তে চায় বিভিন্ন জায়গার মধ্যে যদি নামাজ পড়তে চায় আল্লাহ জানায় দেয় আপনার উম্মতদেরকে এমন একটা সুবর্ণ সুযোগ করে দিলাম যেই জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে যাবে ওই জায়গার মধ্যে আপনার উম্মতগুলো নামাজ আদায় করতে পারবে জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন এই যুদ্ধের মুসলমান আমার নবীর পবিত্র কদম মোবারক লাগার কারণে আল্লাহ তামাম সৃষ্টি জগৎটাকে পূত এবং পবিত্র করে দিয়েছে আল্লাহু আকবার বলেন তামাম সৃষ্টি জগৎটাকে আমার আল্লাহ পূত এবং পবিত্র বানিয়ে দিয়েছে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে আমার আল্লাহ জানায় দেয় আমার হাবিবের শান মান প্রকাশ করার জন্য আমার হাবিবের কত ইজ্জত আজমত আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান মান দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি এটার দ্বারা আমার হাবিবুল্লাহর শান মান আমি আল্লাহ প্রকাশ করে দিলাম জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন আমার নবীর শান মান ইজ্জত কম না বেশি আর জবান খুলে বলেন কম না বেশি এই আমার নবীর শান মান ইজ্জত কেউ কমাতে পারবে চাইলে কেউ কমাতে পারবে সম্ভব আল্লাহ যার পক্ষে আছেন তামাম সৃষ্টি জগৎ একদিকে চলে যাবে আর আল্লাহ যদি আরেক দিকে থাকে বলেন জিতবে কে আর জবান খুলে বলেন আল্লাহ জিতবে আল্লাহু আকবার বলেন আমার নবীর পক্ষে আছে কে আর জবান খুলে বলেন কে আল্লাহ আছেন ওই আল্লাহ আমাদেরকে বললেন ঈদে মিলাদুন নবী পালন করার